বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দ হক্কানি লাইনে। আমরা সবাই উলামায়ে দেওবন্দের যে পরামর্শ যে তবলিগি জামাত, এর সাথে আমরা সবাই চলবো ইনশাআল্লাহ, নাকি? সবাই হাত তুলেছি ইনশাআল্লাহ। আমরা সবাই এক হইয়া আলমী সুরার লাইনে সাদকে বাদ দিয়া, সাদিয়ানি তবলিগ বাদ দিয়া আলমী সুরার যে তবলিগি নেহাজ, এই নেহাজে আমরা সকলে কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই হাত ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে হক বোঝার তৌফিক দিন, হক মতো চলার তৌফিক দিন, বাতিল থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আজ থেকে আমরা সাদকে বর্জন করলাম। আমরা সবাই আলমী সুরার লাইনে দাওয়াত তাবলীগের কাজ করব ইনশাআল্লাহ। আমরা সাদের অনুসরণ চাই না, আমরা কোরআনের অপব্যাখ্যা চাই না, আমরা নবীদেরকে মাসুম চাই। আমরা সবাই আলমী সুরার লাইনে কাজ করব ইনশাআল্লাহ। সাদ কাজকা আমাদের এই মহল্লা থেকে আমরা সবাই বহিষ্কার করলাম। সবাই দিন শেখার জন্য আগ্রহী, হাসানা নাই? আমরা সবাই দিন শেখার জন্য আগ্রহী। তাহলে দিনটা শিখতে আমাকে শিক্ষকের দরকার আছে না নাই? আছে না গো? দিন শিখতে আমাকে শিক্ষকের দরকার আছে তো? সবেরই আছে। এখন দেখেন, এলপিতে মাস্টার হন, এমই হাইতে মাস্টার হন, কলেজে প্রফেসর হন, তার একটা কোয়ালিফাইড দরকার আছে না? কোয়ালিফাই লাগে নাই? আছে লাগে না গো? এলপি এমিতে মাস্টার হবে কমসে কম হায়ার সেকেন্ডারি পাস লাগবো, ডিএলএড পাস লাগবো। ডিএলএড পাস করলে ও টেডি বহা হারবো, আটটা না পাস করলে চাকরি হবো। আপনি ডিফেন্সের লাইনে যান, প্রথমে আপনি রিটার্ন পরীক্ষা হবো, তারপরে দৌড় হবো, তারপরে হবো মেডিকেল। হাসানা গো, দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য কি লাগে? উপযুক্ত ব্যক্তি লাগে, লাগে না নাই? কোন একজন ব্যক্তি বিএড না করে বা ডিএলএড না করে টেডি বহা হারবো? আপনারা বোঝেন না? কিছু বোঝেন না? বোঝেন না কথা? আচ্ছা বোঝেন নাই? ডিএলএড বা টেট, আচ্ছা ডিএলএড বা বিএড না পাস করে ওই ব্যক্তি টেটে বহারবো? বহারবো না। এখন কথা হলো, একজন মেট্রিক পাস করছে, মেট্রিক পাস করলে ওরা তার ডিএলএড করে দেবো? হ্যাঁ, মেট্রিক পাস করছে তারে ডিএলএড করবার দেবো কি? আচ্ছা করা দেবো না। হায়ার সেকেন্ডারি পাস করছে তারে বিএড করবার দেবো না? আচ্ছা সকলের কথা বুঝে আসতো তো না? উপযুক্ত লাগে না নাই? এখন আমরা যে দিন শিখুম, আমার দিনের ওস্তাদ, আমার দিনের পীর, আমার দিনের মুরিদটা, আমার দিনের মুর্শিদ, ওস্তাদ কই, পীর কই, আমির কই, মুর্শিদ কই? একই অর্থ ওস্তাদ। একই অর্থ কি? পীর মানেও ওস্তাদ, মুর্শিদ মানে ওস্তাদ, শিক্ষক মানে ওস্তাদ, ওস্তাদ মানে ওস্তাদ, আমির মানে ওস্তাদ। আচ্ছা বুঝা যাচ্ছে কথা? ব্যক্তির অর্থ শিক্ষক মানে টিচার। এখন কথা হলো, আমার দিনের যে শিক্ষক, যার কাছ থেকে আমি দিন হাসিল করব, তার কোয়ালিফিকেশন থাকতে হবে না নাই? কোয়ালিফিকেশন থাকা লাগবো না? না, এটা নবী কইছে, আমি গেলে কামাবো না। নবী বলছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই দিন যে তুমি শিখবা, যার কাছ থেকে তুমি দিন হাসিল করবা, তারে তুমি আগে দেখো। ও যদি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওর গায়ে যদি কোনো দাগ লাগা নাই, তুমি তার কাছ থেকে তুমি দিন শেখো। যার দোষ ত্রুটি যুক্ত ব্যক্তি, তার কাছ থেকে তুমি দিন শিখো না। আচ্ছা বুঝে আসছে কথা? ক্লিয়ার? সবাই বুঝছেন তো কথা নাকি? হ্যাঁ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দিন শেখো, যার কাছ থেকে শিখবা তাকে তুমি আগে চেনো। আচ্ছা ক্লিয়ার? এখন নবী কইছে যে যার কাছ থেকে শিখবা তারে চেনো। আমি আর অন্য কথা আমি বলবো না। আমি যদি কই যে ও যা মন নেই তা আছে, ও কি কয় এটা হলো, এগুলো শুদ্ধ হবো কি? আচ্ছা শুদ্ধ হবে কথা? নবী কইছে যে যার কাছ থেকে দিন নিবা, ওরে দেখে নাও, ওরে চেনো। হাসানা নাই? আর আমি যদি কই যে ও যা মন নেই তাই আছে, ও যা কয় তাই হলো, আমারটা বলবো না গো? আচ্ছা আমারটা বলবো না নাই? আমি কইলি ভুল হবো, আমার বাপ কইলে তাও বলবো। আচ্ছা বুঝে আসছে কথা? হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিব আমি। যেমন গ্লাস, গ্লাসটা হচ্ছে পান পাত্র।
যেমন যেগুলা বস্তু আবার হাত দিয়ে উঠায় খায় ইলারে কয় আহার করা বা খাওয়া, আর যেগুলা আমরা মুখ লাগায় চুমুক দিয়ে খাই এটার কি কয় পান করা। এটা কি কয় গো? এটার কি কয়? পান করা। এখন গ্লাসটা কের পাত্র? পান পাত্র। এই গ্লাসটা কের পাত্র? পান পাত্র। এখন একটা গ্লাস আমার কাছে, আপনাদের কাছে, পৃথিবীর প্রত্যেকজন ব্যক্তির কাছে পান পাত্র হিসেবে কোন সময় গ্রহণযোগ্যতা লাভ করবে? যখন ওই গ্লাসটার ভিতর বাহির দুই সাইড চকচকা থাকবে। আচ্ছা, বুঝা যাচ্ছে কথা? ওই গ্লাসটা, একটা গ্লাস, সামান্য একটা গ্লাস ওই সময় আমার আপনার কাছে পান পাত্র হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করবে যখন সেই গ্লাসটার দুই সাইড পাক থাকবে, পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে। যেমন গাখির গায়ে পানাইতে আপনি দেখছেন, একদম গায়ের ওলান সোলান বরিয়া করে ধুইয়া চকচকা করে তেল দেয়া করে পানাইছে গাখির, এক ফোঁটা পানি মিশা নাই, একদম পিওর গাখির একটা কাঁচের গ্লাসে আপনার খাইবার দিছে, পান করবার দিছে। এখন ওই গ্লাসের ভিতর সাইডেও না, এই সাইডটাও না, এই বাহিরের তলিতে এদুকটা কুরকার গোবরে রয়েছে। এই গ্লাসে কেউ গাখির খাইবেন? কোন কারাগারে খাইবেন? এখানকার যে যে খাইবেন না সবাই মুখ দেখান যে খামু না, খাওয়া যাবো? ওই গ্লাসে আমরা কেউ গাখির পান করব? ওই রকম গ্লাসে আমরা কেউ গাখির পান করব না। সারা আচ্ছা, গাখির কোনো দোষ আছে? গাখিরটা একদম পিওর না নাই? গাখির ভালো বস্তু না নাই? গাখির ভালো, পিওর গাখির। গাখির খাইলে আবার স্বাস্থ্য ভালো হবে। তা সত্ত্বেও আমি কেন গাখির খাবো না? ওই গাখির যে পাত্র থেকে বের হইতেছে ওই পাত্রটা কি? গাখিরটা পবিত্র, গাখিরটা ভালো, পিওর গাখির। কিন্তু গাখিরটা যেটার থেকে আমি বাইর করে খামো আমি, ওইটা কি? উহা পবিত্র। তাহলে খান যাবো ওইটার মধ্যে? ওই পান পাত্রর গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই। এখন আসুন আসল কথার দিকে। তাহলে আমি আপনি যে দিন হাসিল করব, দিন অর্জন করব, যার কাছ থেকে আমি দিন হাসিল করব, ওই ব্যক্তি যদি নিষ্কলুষ, পরিষ্কার পরিচ্ছন্ন, আমল আকীদা যদি ঠিক না থাকে, তার কাছ থেকে দিন নেওয়া যাব? সবাই বলেন, এক বাক্যে বলেন সবাই। তার কাছ থেকে দিন নেওয়া যাব? তার কাছ থেকে দিন নেওয়া যাব না। এখন বলবেন উনি যে নিষ্কলুষ না, উনি যে দোষী ব্যক্তি, এটাকে আপনি দেখে এসেছেন? ওখানে আপনি কয়দিন গেছেন দেখবেন নিগা? হ্যাঁ, এখন কথা হইল, যেমন আমি বাজারে যাই নাই, আমার বাপে গেছাল বাজারে, বাজারে দেখে আইছে যে বাজারে পকেট মারাইছে। আচ্ছা, কি আছে গো? বর্তমান নাই, আগে আছে, গাড়িতে থাকছে, বাজারে থাকছে, এখানে একটু কমছে আর কি। যেমন বাজারে পকেট মারাইছে, আমি যাই নাই বাজারে, আমার বাপে গেছাল, আমার বাপে যা দেখে আসছে বাজারে পকেট মার। আমার বাপে আমারে কইলো যে বাজারে পকেট মারাইছে, এই কথা আমার বিশ্বাস করেন লাগবো না? আপনারা কোন বিশ্বাস করেন লাগবো না? নাই, আমার বাপে কইছে পকেট মারাইছে, উনি নিজে স্বচক্ষে দেখে এসে যে বাজারে পকেট মারিছে, তাহলে আমার কথা বিশ্বাস করা আচ্ছা জরুরি না? নাই, জরুরি। আর একটা উদাহরণ দেবো আমি। যেমন আজকাল পড়াই বাড়িতে উপরে ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি থাকে, যেমন পানির ট্যাঙ্কিতে ইন্দুর মরিয়া রয়েছে, ওই ট্যাপ দিয়ে পানি গন্ধ গন্ধ পানি আহে। এখন একজনে কইছে পানি গন্ধ বাড়ে, কি হয়েছে পানির মধ্যে? পরে বাড়ির কামলারে পাঠাই দিছে, চাকর আছে বাড়িতে, তারে পাঠাইছে যে যা দেখা আছে, আর উপরে দেখাচ্ছে কি আছে ট্যাঙ্কিতে। এখন দেখা যাচ্ছে যে ইন্দুর মরিয়া রয়েছে। আচ্ছা, ওই ইন্দুর মরা দেখবার নিগে বাড়ির ব্যাকটেরি যাওয়া জরুরি কি? বাড়ির না, বাড়ির যতক্ষণ পর্যন্ত বাড়ির ব্যাগটি যদি যায় না দেখা হয় ততক্ষণ পর্যন্ত এ পানি খাও, ওটা খান যাবো? হ্যাঁ, সবাই কোন খাওয়া যাবো কি? খাওয়া যাবো না। বাড়ির চাকরি দেওয়া হয়েছে, তাও আমার বিশ্বাস করা জরুরি, হাসা না নয়? হ্যাঁ, বাড়ির চাকরি দেখে আইলেও ওইটা আমার খাওয়া যাবে না। যদি কইছে ইন্দুর মরছে, তো ইন্দুর মরছে, পানি ফেলা দাও, ও ট্যাঙ্কি সাফা করো, হাসা না নাই? আচ্ছা, এখন কথা হলো যে আমরা যে দিন হাসিল করব, দিনের বিষয়বস্তু নিয়ে বলছিলাম ইমান, ইসলাম, তাসাউফ। ইমান, ইসলাম, তাসাউফ,
এই কয়টা বস্তু আমাগো বিশুদ্ধ ব্যক্তির কাছ থেকে শিক্ষা করতে হবে। আচ্ছা, বুঝা যাচ্ছে কথা? এই কয়টা বস্তু আমাগো প্রত্যেকজন ব্যক্তির একদম নিষ্কুলুষ, যেমনি ভাবে নবীগণ কি ছিলেন, ওনারা সবসময় নিষ্কুলুষ থাকতেন, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না, আমাদের গুনাহ হয়ে যাবো গা। কিন্তু কথা হলো, কিন্তু আবাদত তো মাইশের কাছে যাতে প্রকাশ না পায়, হাসান না নাই? এখন যদি আমার দোষ একটা মাইশের কাছে প্রকাশ পায়, তাহলে ওটাই করে যাবো কি? যেমনি ভাবে একটা উদাহরণ দেবো আমি। প্রথম, হজরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনার ছাত্র অবস্থাতে উনি মাদ্রাসায় যাওয়া হয়েছে। উনার মায়ে এইখানে হলুদ কালারের একটা থলির মধ্যে কিছু পয়সা দিয়ে দিছে। নদীর পারে ঘাটে মানে ডাকাত বেড়েছে। তখন জিজ্ঞাসে, বাবা তুমি কোনে যাইবা? মাসে কথা, দুষ্ট লোকের মিষ্ট কথা, দুষ্ট লোকের মিষ্ট কথা ডাকদা বসায় কাছে, কথা দিয়া কথা নাই প্রাণ মারে শেষে। হাসানা কইরা, দুষ্ট লোকের মিষ্ট কথা ডাকদা বসায় কাছে, কথা দিয়া কথা নাই প্রাণ মারে শেষে। কয় বাবা কোনে যাবা? কয় আমি পড়বার গেতেছি। কয় কোনে বড়? অমুকখানে পড়ি। বাচ্চা তোর মায় কি দিয়া দিছে? আমরা তো গরিব মানুষ, কি দিব? কিছু পয়সা দিছে। কত আনছো? এত আনছি। কি এর মধ্যে আনছো? ওরকম একটা থলির মধ্যে দিয়ে দিছে। আরামসে শুনছে, কোনো ভেজাল নাই। যখন নায়ের ভিতরে উঠছে, নায়ের মধ্যে উঠায় যে ওরা জিগাইলো, হে কান্দা আরম্ভ করছে, চিকরা চিকরা আরম্ভ করছে। উনি কি করছে? হ্যাঁ, চিকরা চিকরা আরম্ভ করছে, কান্দাকাটি আরম্ভ করছে। বলে কান্দো কে? বড় কয় মানে ওই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যত টাকার কথা কইছে, কয় বাড়ি থেকে এত টাকা নিয়েছে, আমার এই টাকা হারাইছে। কনছে কেমন বিপদ? হ্যাঁ, যে আমি এত টাকা নিয়েছি, আমার এটা হারাইছে। তখন বল তুমি চেক করো, তাহলে একদম আহম তো বাস্তু ছাড়া যে ফার্স্টে তুলে আমি আর চেক করি, তাহলে তো আমার মাসের সন্দেহ করবো। অন্য জায়গা তোর কাছে পামই পয়সা, আচ্ছা মনে নাই ওর কাছে পয়সা পামই, অন্য জায়গা থেকে ফার্স্ট থেকে চেক করতে করতে দিয়েছে। ব্যাগ চেক করছে, কে কাছে পয়সা বানায়? পয়সা কে কাছে বানায়? যখন নদী পার হয়ে গেছে, তখন যায় ইমাম আবু হানিফার পায়ে পড়ে গেছে গা। ছোট মানুষ তাও, যে আমি একটু ভুল করছি, তুমি মাফ করো। মাফ করে দিছে, ওনারা বুঝুর উপর মাফ করে দিছে। ওটাইতেছে পরে। তখন কইছে, আচ্ছা মাফ তো করলাম, মাফ পাইলাম, ঠিক আছে, এই পয়সাটা তুমি কি করছো? এটা করছে। তখন কইছে যে যখন আপনি চিকরা চিকরা আরম্ভ করছেন, পয়সা তো আপনার না, তাও তো আমার কাছে বাড়াবো, তাহলে সারা ইয়ের কাছে আমি চোর সাব্যস্ত মনে নাই। আমি আস্তে করে পয়সাটা নদীতে ফেলাইছি। সুবহানাল্লাহ বলিস। পয়সাটা আমি কোথায় ফেলাইছি? নদীতে ফেলাইছি। তোমার পয়সা তুমি নদীতে ফেলার কারণ? বলে আজকে আমি পড়তেছি, আমি ভবিষ্যৎ আলিম হমু। আজকে সারা বিশ্বে যেমন ইমাম আজমের নাম, সে ওই দিন যদি সে চোরের অপবাদ পাইতো, আজকে আমার সে মানতো না। সেই জন্য সব সময় নিজের পবিত্র রাখো। নিজের পয়সা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নদী ফেলাইছে, দিন প্রচারের স্বার্থে, যে আমাকে মানুষের যাতে দোষী বলতে না পারে। এই হইল বড় মানুষের আখলাক, এই হলো বড় মানুষের ব্যবহার। আর আমরা একটা ভুল করে নিয়ে জিদ থাকে এর উপরে, বলে আমি এটা করি নাই বা আমি এটা করছি, মাথায় কি হয়েছে? হাসান নাই? যেমন তুমি সেই ভুল করো নাই, তোমার ভক্তরা কইতেছে যে আমাকে পীরে সেই ভুল করে নাই, ওই কথা তুমি প্রমাণ করো না কেন যে আমি বলি নাই এই কথা, এই সমস্ত কথা আমি বলি নাই। আচ্ছা, বুঝা যাচ্ছে কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমন নিজেকে নির্দোষ প্রমাণ করলেন, এইভাবে তুমি করো না কেন? মুহতারাম বুজুর্গ দোস্ত, এখন আসল কথার দিকে, আকীদার কথা প্রথম বলবো আমি। যে মানুষের ইমান, ইসলাম আর তাজকিয়া, ইমান এত বড় একটা মূল্যবান বস্তু। বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। হে খাত্তাবের পুত্র ওমর, তুমি মানুষকে বলে দাও, ইমানদার ছাড়া কোনো ব্যক্তি বেচতে যাবে না। ইমানদার ছাড়া কোনো ব্যক্তি
বেহেশতে পারবে না। ইমানবিহীন আমল মূল্যহীন। সবাই বলি ইমানবিহীন আমল মূল্যহীন। ইমানবিহীন আমল মূল্যহীন। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন একটা আমি 1 লিখলাম, একটা শূন্য দিলে কত হইলো? আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, তাহলে এই 1-এর মান কেরা বাড়াইলো? 0 বাড়াইলো। এখন এই মুহূর্তে যদি আমি একটা মুছে দেই, দাম আছে শূন্যর। যেমনি ভাবে সংখ্যা ছাড়া শূন্যর দাম নাই, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। ইমান ছাড়া আমলের দাম আছে? ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। এখন আসুন কথার দিকে, যে ইমানের কয়টা বস্তু? প্রথম আল্লাহকে মানতে হবে। প্রথম কারে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। আল্লাহকে কেমন ভাবে মানতে হবে? 2টা বস্তু। একটা হইলো আল্লাহকে লা শরীক জানতে হবে। আল্লাহকে লা শরীক জানতে, আল্লাহর কোনো শরীক নাই। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, হেদায়েতের মালিক। আচ্ছা, কারা হেদায়েতের মালিক গো? হেদায়েতের মালিক কারা? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। এখন একটা কথা মনে রাখুন, এই বিষয় কোরআনের আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কারা? আল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি যারে ইচ্ছা করেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি হেদায়েত দিতে পারবো। আল্লাহ তারে হেদায়েত দিবে। এখন যদি দুনিয়ার যত বড় ব্যক্তি হোক, সে যদি বলে যে হেদায়েত ওমকে দেয়, সে কোরআন মানলো কি? তার কি করলো? আল্লাহর সাথে শরীক করলো না? নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর সর্বপ্রথম যুক্তি দাঁড় করেছিল ইবলিস। আচ্ছা, কারা গো? ইবলিস। যখন আদম আলাইহিস সালামকে বানায়া সবাইকে বলল যে আরে সেজদা করো, সমস্ত ফেরেশতাকে বলল, সবাই সেজদা করলো, সব ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু ইবলিসে করলো না। ইবলিসে কি করলো? যুক্তি দাঁড় করলো, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যে আমি ওর থেকে উত্তম, ওরে বানাইছো মাটি দিয়ে, আমার বানাইছো আগুন দিয়ে, আমি তোর থেকে উত্তম, আমি ওর চিন্তা করুম কা? আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুই বাড়া হেন তাড়াতাড়ি, তুই মালউন। শেষে বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। যে আমি তরে দিয়া আর তোর অনুসারীদের দিয়া আমি জাহান্নাম ভর্তি করব। আল্লাহ জাহান্নাম ভর্তি কাক দিয়া করব? ইবলিসের দিয়া আর ইবলিসের অনুসারীদের দিয়া। আচ্ছা, বুঝা যাচ্ছে কথা? আল্লাহ জাহান্নাম কারিতে ভর্তি করবো গো? ইবলিস দিয়ে, আরো ইবলিসের অনুসারী। এখন কথা হইলো, আল্লাহর দলিলের সামনে, আল্লাহর হুকুমের সামনে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল? ইবলিস। আল্লাহ কইছে হেদায়েত আমি দেই। একজন যদি কয় যে মানে হেদায়েত, এটা কিন্তু যুক্তি দিচ্ছে, তার মানে হেদায়েত যদি আল্লাহর হাতে আছে, তাহলে নবী গো আল্লাহ কেন পাঠাইলেন? এটা তাহলে যুক্তি দিল না? নাই। এই যুক্তি আল্লাহর বিধানের সামনে যুক্তি কারা দিছে? শয়তান দিছে। শয়তানের এই আদব, শয়তানের এই আদত, এই আখলাক, এই ব্যবহার আমিও যদি করি, আমার ঠিকানা কোন জাহান্নাম না? নাই। জি বলুন। জি। এই যে আলেমে শোরা আর সাত কোনটা দুইটা ভাগ হইছে, আমরা অল্প বিভ্রান্ত হয়ে ফিরে বলছি, সঠিক রাস্তা কোনটা? জি জি বলুন। এখন কথা হলো, এই ভাই প্রশ্ন করছেন। হ্যাঁ, মানুষ প্রশ্ন করে কয়টা উদ্দেশ্যে? একটা হলো জানার জন্যে, জানার জন্য প্রশ্ন করলে ভালো। আর একটা হলো কি, আটটা বিদিকে প্রশ্ন করে মানুষে, এটা হারাম। আটটার জন্য প্রশ্ন করে না, আর কারো তার মানে টোকাদের দেখে টাচ করে যে দিয়ে ওকে জানে না। নাই। তা আমরা সবাই কথাটা জানবো তো নাকি? ইনশাআল্লাহ। এই যে সাদ সাহেব, দিল্লি নিজামুদ্দিন মার্কাজের যে সাদ, স্বঘোষিত আমির, ওরে কেউ আমির বানা নাই, ও নিজে আমিরের দাবি করে বসে। ডাইরেক্ট কইছে আমি বিশ্বের আমির, আমাকে যদি কেউ মানে মানলো, আর যে মানে না হে জাহান্নামে যাব। এমন কথা কি কোন ব্যক্তি বলতে পারে?
মুহতারাম বুজুর্গ দোস্ত, এখন কথা হলো উনার যে কথা, এখন কথা হলো কি, উনি এই যে আকীদার কথা আমি প্রথমে বলেছিলাম, প্রথম হেদায়েতের মালিক কারা? আল্লাহ। আর আপনাকে বিশ্ব আমির উনি বলছে কি, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় তাহলে নবী দিতে পাঠালো কে? যুক্তি আনছে না নাই? আনছে। দ্বিতীয় নাম্বার কথা, তারপরের কথা হলো নবী রসুলের বিষয়। আকীদার মধ্যে কয়টা বস্তু? আল্লাহকে বিশ্বাস করতে হয়, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করতে হয়, ফেরেশতাগণকে বিশ্বাস করতে হয়, রসুলগণকে বিশ্বাস করতে হয়, তকদিরকে বিশ্বাস করতে হয়, আখিরাতকে বিশ্বাস করতে হয়। এর মধ্যে হলো কি রসুলকে বিশ্বাস করে, একটা আছে না নাই? আছে না গো? রসুলকে বিশ্বাস করে, আছে না নাই? রসুলকে বিশ্বাস করতে হয়। রসুলকে যে বিশ্বাস করতে হয় এর মধ্যে সর্বপ্রথম যেটা আমাকে বিশ্বাস করতে হবে, এক নাম্বারটা হলো কি, আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ মাসুম। সবাই বলে কি? সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ মাসুম। আর আমরা তো অর্থ না বুঝলি গণ, সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ মাসুম। মাসুম মানে হইল যাদের দ্বারাই কোনো গুনাহ সংগঠিত হয় নাই। নবীগণকে গুনাহের থেকে হেফাজত আল্লাহ করেছেন। কারা করেছেন? নবীগণকে গুনাহের থেকে আল্লাহ করেছেন। এখন যে এই কথা কোরআনে আছে, আল্লাহ বলছেন যে আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। এখন যদি আর দিল্লি নিজামুদ্দিন মার্কাজের স্যার সাহেব উনি বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম শাস্তির যোগ্য গুনাহ করেছে, মুসা আলাইহিস সালাম শাস্তির যোগ্য অপরাধ করেছে, তারপরে ইউসুফ আলাইহিস সালাম শাস্তির যোগ্য অপরাধ করেছে, জাকারিয়া আলাইহিস সালাম শাস্তির যোগ্য অপরাধ করেছে, এত দুঃসাহস হয়েছে শেষ পর্যন্ত যে নবীকে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যে নবীকে বলা হয়েছে সেই নবীকেও বলছে যে নবী নিজের সুন্নতের থেকে তারপর সুন্নতের বিপরীত আমল করছে। আমি যেটা ভাববো এটা সুন্নত না নবী যেটা করবো এটা সুন্নত? আচ্ছা কোনছে? আমি যেটা ভাববো ওটা সুন্নত না নবী যেটা করবো এটা সুন্নত? সবাই বলুন, নবী যেটা করবো এটা সুন্নত। আমাকে মুখ দিয়ে কথা হয় না, কারণটা কি? আল্লাহর তা খাই, আল্লাহর তা পিন্দি, আল্লাহর শ্বাস প্রশ্বাস আমরা নেই, তারপরেও আমরা আল্লাহর হকে আমরা কথা বলতে পারি না। ইমানের কি দুর্বলতা আমাকে কেন মারবো বলুন তো? এখন বলি আমরা সবাই যে সমস্ত নবীগণ, আচ্ছা আমরা যেটা কমু এটা আমরা যেটা ধারণা করুম এটা সুন্নত না আর নবী যেটা করবো এটা সুন্নত? হ্যাঁ। এখন কথা হলো কি, বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে। একটা আকীদার কথা আমি বলছি যে সমস্ত নবীগণ মাসুম। আর এই সাওয়াত সাহেব ইনি কি করছেন? নবীগো দোষী সাব্যস্ত করছে। আরো দিকে আসুন, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, আছে না এর মধ্যে? হ্যাঁ, আল্লাহর কিতাবকে বিশ্বাস করা, আল্লাহর কিতাবের শব্দের মধ্যে যদি কেউ পরিবর্তন করে সে হবে মালউন। সে কি হবে? মালউন। অর্থের মধ্যে যদি কেউ পরিবর্তন করে সেও কি হবে? মালউন। মালউন মানে হলো কি অভিশপ্ত। মালউন মানে কি? অভিশপ্ত। মালউন মানে কি? অভিশপ্ত। ইনি কি করছেন? কোরআনের আয়াতের মধ্যে আছে, কোরআনের তাফসীরের মধ্যে আছে যে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের একটা গ্রুপ আসাল, ওই গ্রুপকে পহরা কুত্তা দিছে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। আমাকে ছোট ছোট স্কুলের পোলাপান ক্লাস 1-2 পড়ে, এরাও জানে কালু মানে কি? কালু মানে কি? কুত্তা। এখন সার সাব কইতেছে বাঘ আসাল। আচ্ছা কোরআনের অর্থ তো সে পরিবর্তন করলো না নাই? হ্যাঁ, হাদিস শরীফে বর্ণিত আছে যে কোরআন শরীফের মধ্যে পরিবর্তন করবে, তাহরিফ বলে, মানে আরবি ভাষায় তাহরিফ করবে, সে ব্যক্তি উপর আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাগণের লানত, বিশ্বজগতের সকল মানব জাতির লানত তার উপর পড়বে। সেই কাজটা সে করছে, কত বড় ভালো কাম করছে দেখছেন। এখন কথা হলো কি, এই কথাটা একটু এইটুকু দেখ, তারপর লাস্ট একটা কথা বলবো যে নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ কারে বলে, নবীওয়ালা কাজ কি কি, আর নবীওয়ালা কাজ কেমনে। আল্লাহ পাক নবীকে 5টা দায়িত্ব দিছে। কয়টা? সবাই বলে কয়টা দায়িত্ব দিছে?
হ্যাঁ, 5টা দায়িত্ব দিছে। কোরআনের মধ্যে আছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এখানে 4টা। আরেকটা আছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের মধ্যে বললেন, হে রাসূল, আপনাকে আমার পক্ষ থেকে যা যা নাজিল করা হয়েছে, আপনাকে যা যা আমি দিয়েছি সব কিছু মানুষকে পৌঁছায় দিন। বলে সুবহানাল্লাহ, সব কিছু মানুষকে পৌঁছায় দিন। এখন বলুন তো, আলেম ওলামা অনেক আছেন, বলবেন, উত্তরটা দিবেন, নবীর উপর আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। একটা ভাষা ওহী কি হয়েছে? ওহী নাজিল হয়েছে। ওহী হয়েছে 2 প্রকার, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়ের মতলু, অর্থাৎ কোরআন আর হাদিস। এর ব্যাখ্যা অনেক আছে, সংক্ষেপে বলছি। এখন কোরআনের 30 পারা কোরআন, 10 লক্ষ হাদিস, আল্লাহর পক্ষ থেকে হুকুম, তুমি কি করো? 10 লক্ষ হাদিস, 30 পারা কোরআন তুমি মানুষকে পৌঁছায় দাও। এই কাম আমরা কারা কারা পারবো? আচ্ছা বলুন তো, 10 লক্ষ হাদিস আমার আপনার কয় হাজার হাদিস মুখস্থ আছে? কয়টা হাদিস মুখস্থ আছে? আছে কি? নাই। 1 নাম্বার কাজ, তাবলীগ করো, মানুষকে পৌঁছায়া দাও। এইটা নবীর দায়িত্ব না? নাই, দায়িত্ব, নবীর দায়িত্ব। তারপরে হলো কি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে 1 নাম্বার দায়িত্ব কোরআন তেলাওয়াত। 1 নাম্বার দায়িত্ব কি? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কোরআন শিক্ষা, 3 নাম্বার হাদিস শিক্ষা, 4 নাম্বার চরিত্র শিক্ষা। আজ কয়টা বস্তু এখানে? কোরআন তেলাওয়াত। সবাই বলি কি কি? কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কোরআন শিক্ষা। 2 নাম্বার কি? কোরআন শিক্ষা। 3 নাম্বার হাদিস শিক্ষা। 4 নাম্বার চরিত্র শিক্ষা। এই 4টা দায়িত্ব, আর হচ্ছে তাবলীগটা। এই 5টা দায়িত্ব নবীর উপরে দিছে। এখন উলামায়ে কেরাম আছেন, বলবেন, প্রথমটা হলো কি? কোরআন তেলাওয়াত। পরে হলো কি? কোরআনের শিক্ষা। এই 2টা বস্তু 2 হানে বললো কেন? এর মানে হলো যে কোরআন তেলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত। সে কোরআন বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক। আপনারা তাফসীরে কিতাব খুলে দেখেন, তাফসীরে মাযহারি দেখেন, তাফসীরে মানে হিদায়াতুল কোরআন দেখেন, তাফসীরে মারিফুল কোরআন দেখেন, তাফসীরে বায়ানুল কোরআন দেখেন, তাফসীরে কবির দেখেন, যে কিতাবই দেখেন, একই ব্যাখ্যা পাবেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর মানে হলো কোরআন তেলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত। সে অর্থ বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক। এই প্রসঙ্গে একটা হাদিস আছে না? নাই? আল্লাহর নবী বলেছেন যে কোন এক ব্যক্তি যদি কোরআনের একটা আখর পড়ে, সে 10টা নেকি পাবে। কয়টা নেকি পাবে? আচ্ছা, কয়টা নেকি পাবে? হ্যাঁ, কয়টা নেকি পাবে? 10টা নেকি পাবে। এখন কথা হলো, তারপরে নবী বলতেছেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম মানে একটা আখর, না, এখানে 3টা আখর। কয়টা আখর এখানে? 3টা আখর। এটারে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত। আর হুরুফে মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোন মুফাসসিরিনে কেরাম এর অর্থ বলতে পারে নাই। আমাকে স্যার আছে, বিভিন্ন শিক্ষিত মানুষ আছেন, এর কোনো অর্থ আছে? আপনি পারবেন অর্থ? বি কি অর্থ? যখন একটা শব্দ হবো তখনই অর্থ হবো। আলিফের কি অর্থ? আছে কি অর্থ? আচ্ছা, লামের কি অর্থ? আছে কি? নাই। আচ্ছা, বিবির কি অর্থ? নাই। কিন্তু এখন কথা হলো, কোরআন আলিফ লাম মিম আছে না? নাই। এখানে এইটা উদাহরণ কেন দিলেন? যে কোরআন যদি না বুঝা পড়ো তা সব পাবা। আর আপনাকে বিশ্বআমির সাহসাব বলতেছে যে কোরআন যদি কেউ না বুঝা পড়ে, সে কি হবে? ওয়াজিব তরকের গুনাহ হবে। নবী কয় সব হবে, সাদে কয় সব হবে না। আপনার কাটটা দিবেন? সবাই বলেন কাটটা দিবেন আপনারা? কোন সবাই? নবী বলে সব হবে, সাদে বলে সব হবে না। আপনার কাটটা দিবেন? হ্যাঁ, নবীটা নিতে হবে। তারপরে হলো কি? কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, চরিত্র শিক্ষা। আচ্ছা, এখন শর্ট করছি কথা, নবীর জামানায় কোরআনকে শিক্ষা দিতেন? আচ্ছা বলুন তো। আচ্ছা, নবীর
আচ্ছা নবীর জীবদ্দশা সাহাবাগো কোরআন কে শিক্ষা দিতেন? আচ্ছা নবী দিতেন না? আচ্ছা তাহলে বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষা দেয় এরা কার কাজ করে? যারা কোরআন শিক্ষা দেয় এরা কার কাজ করে? এরা নবীর কাজ করে না? আচ্ছা নবীর জামানায় ফতোয়া কেরা দিতেন? আপনারা বুঝলেন না কথা কি কইছি? নবীর জামানায় ফতোয়া কেরা দিতেন? এই বর্তমান সময়ে যারা ফতোয়া দেয় এরা কার কাজ করে? আচ্ছা নবীর জামানায় আর মশলা কেরা বয়ান করতেন? বর্তমান যারা মশলা শিখে ওরা কার কাজ করে? নবীর কাজ করে। নবীর জামানায় চরিত্রকে শিক্ষা দিতেন নবী, বর্তমান যারা চরিত্র শিক্ষা এরা কার কাজ করে? নবীওয়ালা কাজ করে। নবীর জামানায় কি কয় হাদিস কারা শিক্ষা দিতেন? নবী, বর্তমান জামানায় যারা হাদিস শিক্ষা দেয় ওরা কার কাজ করে? সবাই বলুন তারা কার কাজ করে? তাহলে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা দেওয়া সব কাজ কারা করে? সব কি কাজ? সব কি কাজ? সবাই এক বাক্য সব কি কাজ? সব নবীওয়ালা কাজ। নবীর জামানা হাদিস নবী শিক্ষা দিতেন, কোরআন নবী শিক্ষা দিতেন, চরিত্র নবী শিক্ষা দিতেন। এখন কথা হলো যেমন আজকের থেকে 40 বছর আগে বা 15 বছর আগে একটা ডাক্তার মানে মাথার থেকে না পাওয়া পর্যন্ত একটা সব চিকিৎসা করছে না নাই? হ্যাঁ, হার্টের হোক কিডনির হোক যা আছে সব একটা করছে না নাই? কিন্তু আস্তে আস্তে মানুষের ব্রেন কিছু কমজোর হয়ে আসা ধরলো। এখন বলে ওমকে চোখের ডাক্তার, ওমকে ব্রেনের ডাক্তার, ওমকে মানে হাড়ের ডাক্তার, ওমকে কিডনির ডাক্তার, ওমকে চামড়ার ডাক্তার, আছে না বাবু, আছে না নাই? এখন কনছে একজনে কিডনির ডাক্তার। আচ্ছা আওয়াজ করেন না আপনার মানে গল্প করেন না জানি সবাই একদম আল্লাহ রহমত ঢেলে পড়ছে এর মধ্যে। সবাই আল্লাহ রহমতের আশায় থাকুন সবাই। যেমন একটা ব্রেনের ডাক্তার, হাড়ের ডাক্তার, কিডনির ডাক্তার, হৃৎপিণ্ডের ডাক্তার, স্কিনের ডাক্তার, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, আমার তো 7টা বললাম আর কি। এই 7টার মধ্যে আমাকে কোনটার দরকার? হ্যাঁ আমাকে হ্যাঁ সবাই বলুন তো আমাকে দরকার কোনটার? সবটি দরকার আমাকে, সব ধরনের ডাক্তার আমাকে দরকার। ঠিক তদ্রূপ নবীর জামানায় নবী একা তাবলীগ করতেন, একা কোরআন শিক্ষা দিতেন, একা হাদিস শিক্ষা দিতেন, একা চরিত্র শিক্ষা দিতেন। আচ্ছা নবীর পরে সাহাবা জামানায় খুলাফায়ে রাশিদিন এই মেহনত করতেন। আস্তে আস্তে মানুষের ইসলামের প্রতি গুরুত্ব একটু কমা আরম্ভ করলো, বা পার্থিব যেটা ব্যস্ততা একটু বাড়া আরম্ভ করলো। তখন কি বললো যে একটা হাফিজি মাদ্রাসা, এখানে কি করো শুধু কোরআনটা তেলাওয়াত শিক্ষা দাও। এটা বলে তফসিরের মাদ্রাসা, এখানে কোরআনের অর্থ উদ্ধার শিখাও। এটা বলে খানকা, এখানে মানুষের সে তার চরিত্র শিক্ষা দাও। এটা মক্তব, এখানে মানুষকে তোমরা মানে প্রাথমিক শিক্ষাটা দাও। হাসান নাই? ওটা বলে হাদিস, ওটা বলে কি দাওরা হাদিস, ওখানে হাদিস শিক্ষা দাও। এখানে আমার দরকার কোনটার? এখন যদি কয় যে আমরা খালি মানে খানকার থাকুম, আমরা মানে মাদ্রাসায় আমরা যাম না, তাহলে কোন ও ঠিক হবো কি? এখন কইবেন যে তোমরা, এখন অনেকেই বলবেন যে তোমরা মাদ্রাসা পড়াও, যা মনে তাই করে দরমহানিও না। এটা করে শিক্ষা দিচ্ছে, পীরে শিক্ষা দিচ্ছে যেটা যে দরমহানিয়া যদি কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে কাম করে, ওরা যদি বেচতে যায় ওগের আগে বেশ্যা নারী জান্নাতে যাবে। এটা কইছে আপনাকে বিশ্ব আমির, দিল্লির সহভূষিত আমির সাদ সাহেব বলছে যে মাদ্রাসা পড়ে যারা দরমহা নেয়, মাদ্রাসা পড়ে দরমহা নেয়, যে কথা তার ইনকামটা বেশ্যাদারির ইনকামের থেকে উত্তম। খারাপ খারাপ বুঝাচ্ছে কথা এমন করে বলছে। এখন একটা উদাহরণ দিব আমি, যেমন নবীর পরে প্রথম খলিফা কারা? সবাই বলি কারা? হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা। নবীর পরে আবু বকর কি কাজ করতেন? উনি কি কাজ করতেন? এই যে খেলাফতের দায়িত্ব, নবীর খলিফা নাকি নবী যা কাজ করে গেছেন এই সমস্ত কাজ আবু বকর করছে না নাই? সবাই বলি করছে না নাই? ওই আবু বকর সিদ্দিককে যেদিন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, পরের দিন কাপড় গাড়ি করে নিয়ে বাজারে যাওয়া ধরছে। ওই সময় বলছে রাস্তার মধ্যে ওমরের লগে দেখা, রাস্তার মধ্যে কার লগে দেখা? ওমরের লগে দেখা। তখন ওমর বলছে হে খোলাফা আউয়াল তুমি কোনে যাও? পরে কয় যে আমি আজকে বাজার বার, আমি বাজার কাপড় বেচে রেখেছি। তখন কইছে যে তুমি যদি বাজারে যদি কাপড় বেচো তাহলে খেলাপতি কেনা চালাবো? তখন কয় আমি যে খেলাপথ চালাবো আমার পেট কেনা বাঁচাবো। সাহাবার তাকওয়া আসল না?
ওদের তাওয়াক্কুল আছে না নাই? সাহাবাগো তাওয়াক্কুল আছে না নাই? বলে তাওয়াক্কুল করে তুমি বাড়ি ফকির হয়ে গেলা বদমাইশ। খেল তাওয়াক্কুল, আমরা তাওয়াক্কুল পড়ি না, আমরা তাওয়াক্কুল কারে কয়? তিনটা শব্দ মনে রাখবে, একটা তাওয়াক্কুল, একটা কি তাওয়াক্কুল, আর একটা তাআত্তুল, একটা কি, আর একটা হলো তাকাব্বুর। আল্লাহর উপর ভরসা কইরা মানে আসবাব গ্রহণ করার নাম হলো কি তাওয়াক্কুল। এটার নাম কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা তাওয়াক্কুল করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। যারা তাওয়াক্কুল করে ওদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এখন তাওয়াক্কুল কারে বলে? যেমন খেতে ধান করো, প্রথম চাষ দাও, সার দাও, পানি দাও, ধান রোপণ কইরা তারপরে ধানের আশা করার নাম কি? তাওয়াক্কুল। বিয়া কইরা স্ত্রী সহবাস কইরা তারপরে তুমি সন্তানের আশা করো, এর নাম হলো কি তাওয়াক্কুল। এক হুজুরে বলে গেছে তাবিজের নিকে, বলে আমার আর বিড়ে গেছে যে আমার পোলা বান্ধানা হচ্ছে, তাবিজ দেন। তাবিজ দিছে, 2 বছর পার হয়েছে পোলা বান্ধানা। 2 বছরের পর হুজুর লোকে দেখা, পরে কয় হুজুর আপনি কি আমার তাবিজ দিলেন, আমার তো বাচ্চা কাছে হইতেছে না। হুজুর দেখো আমি আমার তো বহুত দিনে তাবিজ দিয়ে আমি আর পোলাপান তো হয়। লাস্টে জিজ্ঞাসা কয় তোমার স্বামী কোন দেখে, কয় 3 বছর ধরে চেন্নাই গেছে। 3 বছর ধরে চেন্নাই গেছে, আর পোলাপান হবো হবো না, হবো তার হবো না। মহতরম বুজুর্গ দোস্ত, এর নাম আর হচ্ছে কি তাআত্তুল, মানে আদ-দুনিয়া দারুল আসবাব। দুনিয়াটা হলো মাধ্যম জগৎ, মানুষকে টাকা পকেটে আসবে, ইনকামের মাধ্যমে আসবে, মানে আপনার বেড়ের ভিতরে ধান আসবে, আবাদ ফসলের মাধ্যমে আসবে, আপনার শিক্ষা হাসিল হবে, স্কুল কলেজ শিক্ষা হাসিল করার পরে আসবে শিক্ষা। এর নাম হলো কি দারুল আসবাব। আর কিচ্ছু নাই বয়ে থাকে আল্লাহ আমার দিবনি, এর নাম হলো তাআত্তুল। এর নাম কি? তাআত্তুল। আর মাধ্যম গ্রহণ না কইরা আর মাধ্যম গ্রহণ করছে আর কয় আমি করতেছি না, আল্লাহর কি, এর নাম হলো তাকাব্বুর। তাকাব্বুরও জায়েজ নাই, তাআত্তুলও জায়েজ নাই। ভালো হলো কোনটা? তাওয়াক্কুল। সাহাবাজ বাহিনীর বিষয়ে নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নত মানার জন্য বা আমার তরিকা, নবী বলছেন কি আমার তরিকাও মানো। তোমরা কি করো? নবী মানে খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। খুলাফায়ে রাশিদিন কয়জন গো? খুলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। কারা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। নবী বলছেন যে তোমরা আমার তরিকাও মানো, খুলাফায়ে রাশিদিনের তরিকাও মানো। এখন আসল কথার দিকে, আবু বকর যে বাজারে যাবেন নেছে, রাস্তায় দেখা কার লগে? ওমরের লগে। ওমর যে বললো যে আপনি কোনে যান? বলে আমি বাজারে কাপড় বেচবার যাই। বলে আপনি যে কাপড় বেচবেন খেলাপথ কেনা চালাবো? তখন কইছে আমি যে খেলাপথ দিয়ে ব্যস্ত থেকে আমার পরিয়াল কেনা চালাবো। এখন বলুন আবু বকরের তাওয়াক্কুল বেশি না আমার তাওয়াক্কুল বেশি? আবু বকরের তাওয়াক্কুল বেশি না আমার পীরের তাওয়াক্কুল বেশি? আবু বকর তাওয়াক্কুল বেশি বোঝে না সাদ বেশি বোঝে? হ্যাঁ, আবু বকর বেশি বোঝে। সেই আবু বকরকে তখন ওমর বলছিলেন যে হে খলিফায়ে আউয়াল, আপনি এই বিজনেস করা লাগবে না, আপনি খেলাফতের কাম করেন, আপনাকে বাইতুল মাল থেকে ওজিফা দেওয়া হবে, আপনাকে এখান থেকে ভাতা দেওয়া হবে। এটা কয় খোরাক মানে তানখা, মানে খোরাকি যে কাজ করে না মানুষ, ওই খোরাকিটা দিব তার মানে খালি। তাহলে আবু বকর নবীর পরে খেলাফতের দায়িত্ব পালন করে দরমা দিছে না নাই? তাহলে সেই দায়িত্ব আজকে উলামা ইকরাম পালন করতেছে, এদের জায়েজ হবে না? কোনছে এইটারে যদি কেউ না জায়েজ কয়, কোন তার সঙ্গে থাকা যাব? থাকা যাব কি? তার চ্যানেলে কাজ করা যাব? আমি প্রথমেই বলছি যে একটা গ্লাস পান পাত্র ওই সময় গ্রহণযোগ্যতা লাভ করবে যখন সেই গ্লাসের 2 সাইড পাক থাকে। 2 সাইড কি থাকে? 2 সাইড পাক থাকে। আমরা দিন এমন মানুষের কাছ থেকে শিখবো যার পবিত্র, যার আকীদা ভালো। বলুন হ্যাঁ, যার ভালো। এখন অনেকেই মানে সরলতা কয়, ঐক্য হও, কি হও? এক হয়ে কাম করো, কেলা কি করছে এলা বাদ দাও, খালি তোমরা খালি ফেতনা করো, তবে করো কে? একটা চলিত হয়, হাসানা নাই? আবার দলিল কয় কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা সবাই এক হও, মানে দলাদলি করো না। এটা তো ঠিক কথাই কইছে
কালিমাত হাক্কুন উরিদা বিহাল বাতিল। কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। এখন কথা হলো ঐক্য হওয়াটা সবাই চান না নাই? সবাই আমরা সবাই এক হয়ে কাজ করি, এর কয় ঐক্য। প্রথম বুঝবেন, 1 নাম্বার হইল ঐক্যের সুফল, 2 নাম্বার অনৈক্যের ক্ষতি, 3 নাম্বার ঐক্যের মূলনীতি, ঐক্যের রূপরেখা। ঐক্যের রূপরেখা, ঐক্যের মূলনীতি, এই 3টা কথা বলবেন মাত্র। একটা কি ঐক্যের সুফল, ঐক্য করলে লাভ কি হবে। 2 নাম্বার অনৈক্যের ক্ষতি, মানে দলাদলি করলে ক্ষতি কি হবে। 3 নাম্বার একতার যেটা রূপরেখার মূলনীতি, এটা আবার আছে। প্রথম কথা হলো, আচ্ছা ঐক্যের সুফল কি? যখন আমরা সবাই এক হয়ে থাকবো, আমাদের শত্রুরা আমাদের দিকে লাল চক্ষু দেখাইতে সাহস পাবে না, পাবে না। তাহলে এক হওয়া লাভ না নাই? লাভ হবে। 2 নাম্বার কথা হলো যে অনৈক্যের ক্ষতি কি? যে যখন আমরা অনৈক্য সৃষ্টি করব, যখন আমরা দলাদলি করব, তখন কি হবে? আমাদের শত্রুরা আমাদের উপর আক্রমণ করা সহজ পাবে। বুঝাচ্ছে কথা? এখন আসুন কি ঐক্যের রূপরেখা, ঐক্যের মূলনীতি। এখন আমরা ঐক্য যে হব, কির উপর ঐক্য হব? ঐক্যের রূপরেখা, ঐক্যের মূলনীতি। আল্লাহ পাক বলেছেন যে তোমরা দিন পালনের মাধ্যমে এক হও। যাদের আকীদায় ভেজাল, ওদের সাথে ঐক্য হওয়া যাবে না। যাদের ইসলাম পালনে ভেজাল, ওদের সাথে এক হওয়া যাবে না। যাদের তাজকিয়াতে ভেজাল, ওদের সাথে এক হওয়া যাবে না। তদ্রূপ 7 গ্রুপ যে আছে, এর সাথে এক হওয়া যাবে না। আমরা সবাই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি। আল্লাহর নবী বলেছেন, ইহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যে সব সময় দুনিয়াতে এমন একটা মানে ইসলামের রক্ষক থাকবে, যারা নাকি ইসলামের অপব্যাখ্যা থেকে হেফাজত করবে, ইসলামকে শুদ্ধভাবে যারা রাখবে, এরা হলো উলামায়ে দেওবন্দ। বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দ হক্কানি লাইনে আমরা সবাই উলামায়ে দেওবন্দের যে পরামর্শ, যে তাবলীগি জামাত, এর সাথে আমরা সবাই চলবো ইনশাআল্লাহ। নাকি সবাই হাত তুলেছি ইনশাআল্লাহ? দাওয়াতের কাজ আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। সবাই বলে আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত নামা সবাই। আমরা সবাই এক হইয়া আলমী শোরার লাইনে সাদকে বাদ দিয়া, সাদিয়ানি তবলিগ বাদ দিয়া, আলমী শোরার যে তবলিগি নেহাজ, এই নেহাজে আমরা সকলে কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই হাত দিয়া আল্লাহ আপনি আমাদের সকলকে হক বোঝার তৌফিক দিন, হক মতো চলার তৌফিক দিন, বাতিল থেকে হেফাজত করুন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আজ থেকে আমরা সাদকে বর্জন করলাম। আমরা সবাই আলমী শোরার লাইনে দাওয়াত ও তাবলীগের কাজ করব ইনশাআল্লাহ। আমরা সাদের অনুসরণ চাই না, আমরা কোরআনের অপব্যাখ্যা চাই না, আমরা নবীদেরকে মাসুম চাই। আমরা সবাই আলমী শোরার লাইনে কাজ করব ইনশাআল্লাহ। সাদকে আজকে আমাদের এই মহল্লা থেকে আমরা সবাই বহিষ্কার করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই হকের লাইনে থাকবো, আমরা সকলেই হকের লাইনে থাকবো ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ। আর যেদিন স্যার সাহেব আবার নিজের ভুলকে পরিষ্কার করবে, সেদিন থেকে আমরা আবার ওকে বকে নিব ইনশাআল্লাহ। কি